বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আছি শাহবাগ জাদুঘরের সামনে। আপনারা জানেন যে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে একটি ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা আছি শাহবাগ জাদুঘরের সামনে। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন সেই ছাত্র কিন্তু একটি সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে জাদুঘরের সামনে তারা একটি সমাবেশ করছেন। তারা বিভিন্ন দাবি দেওয়া বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিভিন্ন দাবি দেওয়া জানিয়ে তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ভারত আমাদের পেটের মধ্যে, ভারতের চতুর্পাশে যে সমস্ত দেশগুলো আছে, ভারত আপনারা ভুটান বলেন, নেপাল বলেন, ওইদিকে পাকিস্তান বলেন, অন্যদিকে চায়না বলেন, তার অল্প অদূরেই আফগানিস্তান বলেন, এদিকে বাংলাদেশ, জার্মানি, ভারতের চতুর্পাশে যারা আছে কেউই তাদের বন্ধু না। বিশেষ করে আমি বলব, 2-3 দিন আগে আমাদের শ্রদ্ধেয় আসিফ নজরুল সাহেব, ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন উত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে কোনো ধর্ম ব্যবসায়ী, কোনো মৌলবাদ, এদেরকে জায়গা দেওয়া হবে না, তাদেরকে প্রতিবাদ করা হবে। মনে রাখবেন, ইসলামের উপর হাত দিয়ে কেউ বাঁচতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, আপনারাও কিন্তু টিকতে পারবেন না। তাহলে আমি সকলকে অনুরোধ করবো, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যে জাতি হোক, ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। আপনারা তাদের বক্তব্যে ও ষড়যন্ত্রে বিপ্লব হবেন না। যতদিন পর্যন্ত বস্তুনিষ্ঠভাবে এই দেশ গড়ার কাজে কাজ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবে। কিন্তু যখনই ইসলামের উপর আঘাত করবেন, এই দেশের 95% মুসলমানের